গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাপন নামের দেহ বন্দন, আতর গোলাপ সুরমা চন্দন কাপন নামের দেহ বন্দন, আলমারিতে রাখ রে তোলে একটি কোরআন পাক রে, একটি কোরআন পাক। এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়, এই তো জীবন খোদার দেওয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রহিনা, মাটির খাঁচায় প্রাণের ময়না চিরদিনই আপন রহিনা, পালিয়ে যাবে খাঁচা ভেঙে একটু পেলে ফাঁক রে, একটু পেলে ফাঁক। এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি রয়, যাবার আগে সবার সাথে দেখা যেন হয় রে, দেখা যেন হয়। ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাইবি কয়জন, ধরতে তোরে লাগবে ছয়জন, আপন খুঁজে পাইবি কয়জন। মরলে তোরে খাবে ছিড়ে শিল শকুনার কাক রে, শিল শকুনার কাক। এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ রে, গুরুস্থানে একটু মাটি বায়না করে রাখ। এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষণে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। আলহামদুলিল্লাহ, জামিয়া মাহমুদিয়া অলিনগর শিকদারবাগ মাদ্রাসা ও এতিমখানার 18 নভেম্বর 2024 ইংরেজি 22তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মীর কবির উদ্দিন ফরিদী সাহেব, আজকের মাহফিলের যিনি আসন অলঙ্কিত করবেন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জনপ্রিয় আলেম এবং বক্তা হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব এই মঞ্চে আলোচনা করেছেন
আলহাজ আল্লামা কামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুহুম, আলহাজ হাফিজ মাওলানা মোহাম্মদুল্লাহ খান, মুফতি বেলাল বিন হারুন সাহেব, মাওলানা মাহমুদুল হাসান রফিকি সাহেব, মুফতি নুরুল ইসলাম সাহেব, মাওলানা জহিরুল ইসলাম সাহেব এবং আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সরকার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, আশুলিয়া সাভার ঢাকা। এবং মঞ্চে আমার পিছনে, আমার ডান বাম পাশে অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন মঞ্চে সামনে, পিছনে, প্যান্ডেলের বাহিরে এক জাক তরুণ উলামায়ে কেরাম, যুবক ভাইরা, মুরব্বীরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চারা সহ যে যেখান থেকে আমরা মাহফিলকে শুনতে পাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক, বলেন আমিন। এবং আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা এই এলাকার কবরবাসীদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করুক, বলেন আমিন। আমরা যে যেখানে আছি প্যান্ডেলের বাহিরে না থেকে ভিতরে চলে আসি ইনশাআল্লাহ। বয়ান সেই দুপুর থেকেই শুরু হয়েছে, আর বেশিক্ষণ থাকবে না। আমার বয়ানের পরেই আমাদের আজকের প্রধান বক্তা উনি চলে আসবেন, উনি বসবেন। আপনারা আগে ভাগে এসেই প্যান্ডেলের ভিতরে জায়গা নিয়ে নেন, নতুবা পরবর্তীতে বসার জায়গা পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে আজকের এই মাহফিলে নিয়ে এসেছেন। আমরা যদি মানুষ না হইতাম তাহলে এমন দিনই পরিবেশ, এত সুন্দর পরিবেশ আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাক আর না বানাক, আমাদের এই পৃথিবীর থেকে মানব দানব যাহা বলেন না কেন, যার রূহ আছে সবাইকে একদিন চলে যেতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত বানানোর আগে মৃত্যু বানাইছেন। কি বানাইছেন? মৃত্যু বানাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হায়াত বানানোর আগে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছি। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত্যু দিয়েছি। কারণ আমরা রূহের জগতে মৃত ছিলাম, আমাদের দেহ ছিল না। মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে রূহ দিয়েছেন। দুনিয়া কেমন জিনিস আমরা বুঝতে পারতাম না, রূহের জগতে আমরা কেমন ছিলাম। শুধুমাত্র রূহের ভিতরে আল্লাহ তাআলা রূহটা রেখে বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, ও রূহ আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম, হ্যাঁ আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এটা স্বীকার নেওয়ার পরও আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে কোনো কষ্ট ছাড়াই জান্নাত দিয়ে দিতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি কেন জানোনি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবিলুগান্নাকুম বিশাইইম মিনাল খাউফ মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠাইছি। বিভিন্ন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে নেবেন। আরেক জায়গা আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ আর জিন জাতিকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুমাত্র আমি রবের গোলামি করার জন্য। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমে মৃত্যু দিয়েছি, অল হায়াতা, তারপরে হায়াত দিয়েছি, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে বিভিন্ন নাজ নিয়ামত দিয়ে দুনিয়াতে পাঠাইছি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে কত ভালো কাজ করে, কে কত ভালো আমল করে। আহসান মানে ভালো, আমালা মানে কাজ। আমি ভালো কাজ দেখার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইছেন, আল্লাহর গোলামি করার জন্য পাঠাইছেন। আবার আল্লাহ বলতেছেন আরেক জায়গায়, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে ভালো কাজ দেখার জন্য, কে কত ভালো কাজ করে এই ভালো কাজ দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক কিনা বলেন? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো কাজ দেখার জন্য পৃথিবীতে পাঠাইছেন, এখন যদি আমরা আল্লাহকে ভুলে যাই, আমাদের এই দেশে অনেক মানুষ বিগত সরকারের আমলে ওনার পাওয়ার থাকার কারণে আল্লাহকে নিয়ে অনেক কটূক্তি করেছে। ঠিক কিনা বলেন? ইসলামকে নিয়ে কটূক্তি করেছে। ঠিক কিনা বলেন? ওলামা কেরামদেরকে নিয়ে কটূক্তি করেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ একটা দিন আমাদের জন্য মোকাম্মিল করে দিয়েছে। এই পরিপূর্ণ দিন ধর্মকে এই পৃথিবীতে যুগে যুগে অনেকেই বন্ধ করে দিতে চাইছিল, কেউ বন্ধ করতে পারে না, ওরা নিজেরাই বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে পরিপূর্ণ একটা দিন, পরিপূর্ণ একটা কিতাব তোমাদের জন্য, তোমাদের দিনকে মোকাম্মেল করে দিয়েছি। এইটা থেকে কেউ যদি বাড়াইতে চাও বাড়াতে পারবে না, কেউ যদি কমাইতে চাও কমাতে পারবে না। কেউ যদি এটাকে ধ্বংস করতে চায়, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, কিন্তু দিন ধ্বংস হবে না। এজন্য যুগে যুগে উলামায়ে কেরামগণ ফাঁসির কাস্টে ঝুলে গেছে, জীবনকে বিসর্জন দিয়ে ফেলছে। আল্লামা সাঈদী সাহেব মারা গেছেন, এবং অনেক উলামায়ে কেরামদেরকে অনেক ভয়ের ভিতরে, আয়না ঘরের ভিতরে বন্দি রেখে অনেক কষ্ট দিয়েছেন। দিন থেকে, ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিন্তু যারা আজকে এই উলামায়ে কেরামদেরকে, ইসলামকে নিয়ে বিভিন্নভাবে ইসলামকে দমায়ে দিতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষেরা, আমি তো হচ্ছি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তি মহাশক্তিমান তিনি কে বলেন? আল্লাহ আরো বলেন, ও দুনিয়ার জালেম সরকার শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা বলেন, ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই নশ্বর, সবই ধ্বংস হয়ে যাবে, একমাত্র যিনি থাকবেন তিনি হচ্ছেন কে? আল্লাহ তাআলা থাকবেন। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছেন, অযথায় বানান নাই, এমনে এমনে বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ও মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তুমি কি মনে করতেছো আমি তোমাকে অনর্থক বানাইছি, এমনে এমনে বানাইছি? না না ও বান্দা, তুমি যদি মনে করো সুম্মা ইলাইনা লা তুরজাউন, তুমি কি মনে করো আমি রবের কাছে তোমাকে আসতে হবে না? অনেকে মনে করে এমনভাবে দাম্ভিকভাবে দুনিয়াতে চলাফেরা করে, মনে হয় তার মৃত্যুই হবে না, মনে হয় সে কবরেও যাবে না, মনে হয় সে আখিরাতে দাঁড়াইবে না। তাদের বিশ্বাস কি যে পৃথিবীতে আসছে খাই দায় ফুর্তি করে জীবনটা কাটাই দেবো, একদিন মারা গেলে মাটির সাথে মিশে পচে গেলে শেষ হয়ে যাব। ঠিক কিনা বলেন? যদি কবরের ভয় থাকতো, হাসরের ভয় থাকতো, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই ভয় যদি থাকতো,
তাহলে মানুষ কখনো জুলুম করতে পারতো না, ঠিক কিনা বলেন? কোনদিন ক্ষমতার অহংকারে, দাম্ভিকতার অহংকারে কোন উলামায়ে কেরামদেরকে জেলের ভিতরে বন্দী করতে পারতো না, কোন মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকাই দিতে পারতো না। ক্ষমতার অপব্যবহার করে, মানুষের সম্পদ জুলুম করে তারা কোটি কোটি টাকার মতো সম্পদশালী হতে পারতো না, ঠিক কিনা বলেন? বুঝা গেল এই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় ছিল না। এই মানুষগুলো আল্লাহকে ভুলে গেছে, কোরআনকে ভুলে গেছে, মৃত্যুকে ভুলে গেছে। কবর হাসর তাদের কোনো দিন স্মরণ ছিল না। যদি স্মরণ থাকতো তারা গুনাহের কাজে লিপ্ত হতো না, ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বুঝতে হবে, মানতে হবে এই কোরআনের মাহফিল কেন হয়। কোরআনের মাহফিল তারা 144 ধারা জারি করেছে। কোরআনের মাহফিল হলে তাদের কথাগুলো বাস্তব হয়ে যাবে, এজন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিত। কোরআনের মাহফিল হইলে তাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে, ওলামায়ে কেরাম তাদেরকে জাতির সামনে চিনাইয়ে দিবে, এজন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, কোরআনের মাহফিল ধাপে ধাপে হয়েছে। কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশে যাত্রা গান বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এখন আমাদের দেশের মা বোনেরা পর্দার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হওয়ার কারণে এই দেশের যত রাস্তিক রামবাম তারা এখনো সাবধান আছে, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের মাহফিল হবে, এটা আমরা চাই কি চাই না বলেন? কেহ যদি কোরআনের মাহফিলকে বাধা দিতে চায়, কেহ যদি মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, কেউ যদি কোনো উলামায়ে কেরামের ঠুঁটি চেপে ধরতে চায়, তাহলে আমরা তার হাত ভেঙে দিব, ঠিক কিনা বলেন? আগামীতে যে সরকার আসুক, যে আসুক, কোন জালেম শাসক যদি আমাদের কাছে আসে, আমরা এটাকে প্রতিবাদ করে তাকে নামায়া দিব, ঠিক কিনা বলেন? কোন জালেমকে কখনো সম্মানের আসনে বসানো যাবে? কথা বলেন, কোন জালেমকে কখনো সম্মানের আসনে বসানো যাবে না। সম্মানিত উপস্থিতি, সব কথার এক কথা, আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। যদি ছেড়ে যেতে হয়, আল্লাহ তাআলা সূরা মুলুকের 2য় আয়াতে বলেছেন, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা আমি তোমার ভালো কাজ দেখার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। বলেন আপনারা, এই পৃথিবীর থেকে আমরা যারা আজকের বয়ান শুনতেছি, আমরা কি ভালো কাজ করে যাব না মন্দ কাজ করে যাব? সবার কি বিশ্বাস হয় মরণ হবে? কথা বলেন, সবার বিশ্বাস হয়? এই পৃথিবীতে দেখেন সুন্নি ওয়াহাবি দ্বন্দ্ব আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি দ্বন্দ্ব আছে না নাই? আহলে হাদিস দ্বন্দ্ব আছে না নাই? বলেন, এই দেশে অনেক কিছু, নবীকে নূর মাটি নিয়ে দ্বন্দ্ব আছে না নাই? এই পৃথিবীতে অনেক কিছু নিয়ে দ্বন্দ্ব হয়, কিন্তু একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব নাই। কি জিনিস? সেটা হচ্ছে মরণ। সেটা হচ্ছে কি বলেন? কেউ এটাকে নাস্তিক বলেন, আস্তিক বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, চাকমা বলেন, ত্রিপুরা বলেন, যত ধর্মের, যত বর্ণের, যত মানুষ বলেন না কেন, কেউ মৃত্যুকে অস্বীকার করেন। কারণ কি জানেন? এটা বাস্তব অভিজ্ঞতা, প্রতিনিয়ত দেখতে পাচ্ছে আমার আপনজন কবরে চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য মৃত্যু নিয়ে কেউ কোনোদিন বড়াই করে না। আমিও আপনি মৃত্যু নিয়ে বড়াই করার কোনো কি সাহস নাই। কারণ মৃত্যুকে সমস্ত বিধর্মী বলেন, সমস্ত মানুষ বিশ্বাস করে। আমাকে আপনাকে আরো বেশি বিশ্বাস করতে হবে। কেন? আমি আপনি মুসলিম। আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত নফসের মৃত্যু হবে, সমস্ত রূহের মৃত্যু হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত রূহকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমাকে আপনাকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আমাকে আপনাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। শুধু দাঁড়াইলে হবে না, আল্লাহ আরেক জায়গা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ও বান্দা, তোমার মৃত্যু হয়ে যাবে। শুধু তোমার মৃত্যু হবে না, মানব দানব, গাছপালা, নদী নালা, যেই জিনিসের রুহু আছে, যেই জিনিসের নফস আছে, কুল্লু মানি সব, নাফসিন মানে রুহ, সমস্ত রুহের মৃত্যু হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সমস্ত রুহগুলোকে দাঁড় করাবো।
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ দাঁড় করাবেন। ফামান যুহজিহা আনিন নার, যাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে বাঁচাইবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দাখিল করবে ওই ব্যক্তিটাই হবে সফল কাম। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। সেই দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দাঁড় করাইয়া জাহান্নাম থেকে যাকে বাঁচাইয়া আল্লাহ জান্নাত দিবে তিনি হবেন কি? কথা বলেন, সফল কে বলেন? আমাদের দেশে বলে সফল ওই ব্যক্তি যার একটা বিল্ডিং আছে, সফল ওই ব্যক্তি যার কোটি টাকা আছে, ঠিক কিনা বলেন? আর কোরআনের ভিতরে সফল ব্যক্তি হচ্ছে মুমিনগণ। কারা? কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন সফল হচ্ছে মুমিনগণ। কোন মুমিনগণ? আল্লাহ মুমিনদের গুণ সম্পর্কে বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ভাই একটু আওয়াজ বাড়াই দেন, মাইক গলাটা নেই। আল্লাহ বলেন মুমিনগণ হচ্ছে সফল। কারা সফল বলেন? মুমিনগণ সফল। এই মুমিনগণের ভিতরে মুমিনের গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজের প্রতি বেশি যত্নবান হয়। কিসের প্রতি বলেন? নামাজের প্রতি যত্নবান হয়। আপনি আমার তো নামাজের আলোচনা নয়, মৃত্যুর আলোচনা নিয়েছি। কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখে বলবে মা সালাকাকুম ফি সাকর। ও আলহামদুলিল্লাহ বলেন, আমাদের প্রধান বক্তা চলে আসছেন। আপনারা কেউ বাইরে না থেকে ভিতরে চলে আসেন, অল্প সময় হুজুর এখানে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে একটা জিলজালা দিবেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, সেই দিন পৃথিবীটা এমন জোরে নাড়া দেবে, নাড়ার ছুটে এই পৃথিবীতে যাহা কিছু আছে সব কিছু পৃথিবী কোলায় দিবে, সব কিছু বের করে দিবে। মানুষ বলবে অকলাল ইনসানু মা লাহা, মানুষগুলা বলবে হায় রে আজকে পৃথিবীর কি হলো, জমিনের কি হলো? জমিন তো দেখি সব কিছু বের করে দিচ্ছে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারুহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিন সেই দিন বর্ণনা করবে, জমিন সেই দিন বলবে আমার রব আমার জবান খুলে দিয়েছে। জমিন বলবে ও মানুষ, তুমি আমার উপরে দাঁড়াইয়া সুদ খেয়েছো, তুমি আমার উপরে দাঁড়াইয়া ঘুষ খেয়েছো, তুমি আমার উপর দাঁড়াইয়া জিনা ব্যভিচার করেছো, তুমি আমার উপর দাঁড়াইয়া মানুষকে হত্যা করেছো। আজকে তোমার বাঁচার কোনো উপায় নাই। যেই জমিনের উপরে দাঁড়াইয়া যে অন্যায় করেছে সেই জমিন তাকে সেইখানে আঁকড়ায় ধরবে। বলেন, আমাদের এই পৃথিবীতে একজন লোক ছিল বড় জালেম বাদশা, তার নাম ছিল কারুন। এই কারুনকে কিভাবে মারা হয়েছে আপনারা শুনছেন না? সময় কম, যেহেতু প্রধান বক্তা চলে আসছে। এই কারুনকে যে জমিনে খাইছিল ওই জমিনটাকে এটা না আসমানের উপরে? কথা বলেন, কোন জমিনে খাইছিল? এই কারুন উলামায়ে কেরামের বিরুদ্ধে ছিল, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের আয়াতে জমিনকে দিয়ে দিয়েছিল। সেই জমিনকে মুসা আলাইহিস সালাম বলার সাথে সাথে কারুনের সম্পত্তি সুদ্ধা এই জমিন ঘাস করে ফেলছে, কারুনকে শেষ করে ফেলছে। বলেন, এই জমিনকে আল্লাহ চাইলে এই জমিন আমাকে আপনাকে গ্রাস করতে পারে না? কথা বলেন, পারে না? সম্মানিত উপস্থিতি, আজকে এই জমিনের উপর আমরা দম্ভ ভরে হাঁটতেছি, এই জমিনের উপরে আমরা দম্ভ ভরে হাঁটতেছি, মানুষের উপর জুলুম করতেছি। আমরা গরিব দুঃখী এতিম অসহায়, আমাদের দান সৎকা করার মতো মন মানসিকতা আমাদের কারো নাই, নামাজেরও খবর নাই, ঈমান আছে না গেছে সেটারও আমাদের খবর নাই। অথচ দেখেন, যাদেরকে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবা, যে সাহাবার বেলায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আর উমরের বেলায় বলেন ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহ উমর, উমরের বেলায় বলেন উমর হচ্ছে শক্ত দিলের মানুষ, আর আবু বকর হচ্ছে আরহাম নরম দিলের মানুষ। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সরকার ছিলেন, আজকে আমাদের দেশে যারা সরকার হয় ক্ষমতা পাওয়ার পরে তারা জালেম হয়ে যায়, ক্ষমতা পাওয়ার পরে তারা গরিব দুঃখীদেরকে ভুলে যায়,
ক্ষমতা পাওয়ার পরে তারা মানুষকে মানুষ মনে করে না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফাতুল মুসলিমিনের প্রথম সরকার ছিলেন, প্রথম সরকার ছিলেন, প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে দেশ পরিচালনা করছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন দেখলাম মসমারের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টি নামের লিস্ট করলেন, এক একটা নামের পাশে এক একজন সাহাবার নাম লিখলেন। অমুক বাড়ির খেদমত অমুক সাহাবা করবে, অমুক বাড়ির খেদমত অমুক সাহাবা করবে। গরিবদের নামে লিস্ট করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 9 জনের নামের লিস্টের ভিতরে পাশাপাশি আমি দেখলাম অন্যান্য সাহাবাদের নাম আছে, হযরত আলীর নাম আছে, আমি ওমরের নাম আছে, হযরত আবু বকরেরও নাম আছে, কিন্তু 10 নম্বরে একটা নাম দেখলাম ওই নামের পাশে কে খেদমত করবেন এই নামটা নাই। 9 জন ব্যক্তিকে 9টা বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছে। 9 জন ব্যক্তি, 9 জন সাহাবা, 9 জন দরিদ্র বাড়ির খেদমতে নিয়োজিত। আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার যেটা ভাগ ছিল আমি এইটা দায়িত্ব পালন শেষ করে ওই 10 নম্বরে যে বিধবা মহিলা, বুড়ি মহিলা, তার খেদমতের নাম নাই, কে খেদমত করবে তার, ওই বুড়ির বাড়িতে আমি চলে গেলাম। প্রথম দিন যাইয়া বুড়ি মাকে ডাক দিলাম, বুড়ি মা, আমি হযরত ওমর আপনার কাছে এসেছি, আপনার কোনো হাজত আছে নাকি আমাকে বলেন। বুড়ি মা এবার ডাক দিয়ে বললাম, আমার তো হাজত যেটা আছে এটা তো অনেক আগে পূর্ণ হয়ে গেছে, একজন ব্যক্তি এসে পূর্ণ করে চলে গেছে, আমার তো আজকে দিনের মতো আর কোনো কাজ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসলেন, পাইলেন না। দ্বিতীয় দিন আসলেন, আবারও বুড়ি মাকে ডাক দিলেন, পাইলেন না। তৃতীয় দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অনেক আগে আগে ভোর রাত্রে চলে আসলেন। কে এই বাড়িতে গোপনে গোপনে ইবাদত করেন? কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 নম্বরে বুড়ি মহিলার বাড়ির পাশের খেদমতকারের নাম তিনি লেখেন নাই, কারণ তিনি নিজে এটা খেদমত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা, ওনার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখে ঘুমাচ্ছিলেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা আকাশের তারকাগুলা গুনতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আয়েশা, আকাশের তারকার সমান কার এত নেক আমল আছে তুমি জানো নি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করছে হযরত আবু বকরের নাম বলবে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, এটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। এই আকাশের তারকার চাইতে আল্লাহ অনেক বেশি নেক আমল দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মন খারাপ করে ফেলছেন যে আমি আয়েশার বাপের নাম আবু বকরের নাম না বলেন নবীজি হাফসার বাপের নাম কেন বলল, একটু অভিমান হালকা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আয়েশা, তোমার হয়তো মন খারাপ হয়ে গিয়েছে যে আমি তোমার বাবার নাম বলি নাই। কেন হাফসার বাবার নাম ওমরের নাম কেন বললাম? হয়তো তোমার কাছে একটু অভিমান আসতে পারে। ও আয়েশা, তুমি শুনে নাও, আমার হিজরতের সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির ইবাদত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের ইবাদতের চাইতে অনেক বেশি মূল্য। সুবহানাল্লাহ বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই আবু বকরের আগে যাওয়ার জন্য। আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখি সবসময় বেশি বেশি নেক আমল করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাই আবু বকরের আগে যাওয়ার জন্য, নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। এরপরে দেখে তৃতীয় দিন একজন যুবক ব্যক্তি বুড়ি মহিলার কাজ সেরে ঘর থেকে বের হয়ে যাচ্ছে চাদর মোড়া দিয়ে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ায় গেলেন। সামনে দাঁড়ায় বলতেছে, ও যুবক, আপনাকে একটু দেখতে চাই। আপনাকে 3 দিন খোঁজার জন্য আসলাম। আপনি গোপনে গোপনে খেদমত করে চলে যান। আপনার চেহারাটা যদি একটু দেখাইতেন আমি খুশি হইতাম। এরপরে দেখা যাচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি ওনার ঘুমটাটা উঠাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে চাদরটা উঠাইলেন আর দেখতে পাইলেন পায়ের ভিতরে জুতা নাই। তিনি একজন সরকার, তিনি একজন প্রধানমন্ত্রী, পায়ের ভিতরে জুতা নাই, মুখের ভিতরে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলবেন না? মুখের ভিতরে দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, তোমার সাথে আমি অনেক দিন প্রতিযোগিতা দিয়েছি, পাল্লা দিয়েছি, কোনোদিন তোমার আগে আমি যাইতে পারি না। তুমি গোপনে গোপনে রবের সাথে এত প্রেমের সম্পর্ক গড়ে ফেলছ, আমি ওমর কতদিন চাইলাম, তোমার আগে যাইতে পারলাম না। কিন্তু আমার প্রশ্ন হলো, তুমি তো একজন প্রধানমন্ত্রী, তোমার পায়ে জুতা কই? তুমি তো জুতা নিয়ে আসতে পারতা, খালি পায়ে তুমি গোপনে গোপনে ঘুমটা দিয়ে আসো, আবার ঘুমটা দিয়ে চলে যাও, জুতা ছাড়া কেন যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ভাই ওমর, আমি তো জুতা নিয়ে আসতে পারতাম, কারণ আগে জুতা ছিল না, খরম ছিল। খরম পা দিয়ে হাঁটলে কি হয়? আওয়াজ হয়। যারা মুরব্বী তারা চেনে খরম, কিন্তু 20-25 বছরের ছেলেরা খরম চিনবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি খরম পা দিয়া যদি খেদমতের জন্য আসি, রাত্রেবেলা যারা আমার রাস্তার আশেপাশে ঘুমায়, তাদের ঘুম যদি আমার জুতার আওয়াজে ভেঙে যায়, কিয়ামতের ময়দানে যদি তারা আমি আল্লাহর কাছে আমি আবু বকরের নামে নালিশ করে, তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এমন সচেতন ছিল তৎকালীন প্রধানমন্ত্রী যারা ছিলেন। আর আজকে কি হচ্ছে? জালেম প্রতিরোধ, জালেম পরিচয় দিচ্ছে। যারা ক্ষমতা পায় জালেম হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এমন জালেম থেকে এই দেশের মানুষকে হেফাজত করে বলে আমি আপনাদেরকে বলেছিলাম, আমাদের মৃত্যু হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর সামনে ওই ব্যক্তি সফল হবে যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাত দিবে। জাহান্নাম থেকে বাঁচাবে কাকে? আল্লাহ। কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে। কারা? যারা মুমিন হবে। মুমিনের গুণ কি বলছিলাম? মুমিনের গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের প্রতি বেশি যত্নবান। 1 নাম্বার গুণ। 2 নাম্বার হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যারা নামাজি ছিল না তারা জাহান্নামে যাবে। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয় নাই তারাও জাহান্নামে যাবে।